আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সমাধান করে দেখাবো। তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে দেখো। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু ওই পূর্ণমানটা কম বেশি হতে পারে। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। 1 মার্ক করে থাকবে, 8টি করতে হবে। দেখো 1 নম্বর 1-এ কী করতে বলা হয়েছে? বলা হয়েছে 2x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো দেখো, এটাকে ভাবো ধরো এ, এটাকে ধরো বি, বা এটাকে ভাবো এ, এটাকে ধরো বি। তো এটা হচ্ছে এ বির সূত্র। এর মতো করতে পারি যে এক্স, এ বির সূত্র হয় এক্স প্লাস 2/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। 2 নম্বর বলা হয়েছে 2-এর 9 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো। তোমরা মনে রাখবে যে 2-এর 9-এর সাথে 2/9 এটা কিন্তু যোগ করলে শূন্য পাবো। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 35 ডিগ্রি কোণে পূরক কোণের মান কত। তো তোমরা মনে রাখবে, ধরো এটা একটা সরলরেখা আর এটা একটা ছেদক। ধরো এই কোণটা তোমার 35 ডিগ্রি, এর বিপরীত কোণ কী হবে? 35 ডিগ্রি হবে। তো 35 পাতে কত পাচ্ছি? 70 পাচ্ছি। আর মোট একটি বৃত্ত হয় 360 ডিগ্রির। তো দেখো এই 35-এর সাথে আর কত যোগ করলে 180 হবে, মানে এদিকটা 180 হবে আর এদিকটা 180 হবে। তো দেখো 35-এর সাথে কিন্তু 55 ডিগ্রি যোগ করলে কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। তাই 35 ডিগ্রি পূরক কোণের মান হবে 55 ডিগ্রি। এটা দেখো 55 ডিগ্রি হবে, এটা বিপরীত কোণ আবার 55 ডিগ্রি। তো কি পাচ্ছি? 35 ডিগ্রি পূরক কোণের মান পাচ্ছি 55 ডিগ্রি। এবার দেখো 1.4-এ 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তোমরা কীভাবে এই সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা বের করবে দেখো। আমি এখানে রাফ করে নিচ্ছি। প্রথমে 1/3 আর 3/5-এর হরগুলোকে সমান করে নেব। হরগুলো কীভাবে সমান হয় দেখো, এর হর দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। 1 গুণিত 5 আর 3 গুণিত 5, আর এর হর দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। তো 3 গুণিত 3 আর 5 গুণিত 3 সমান দেখো 5-একে 5 আর 3-5-এ 15। এটা দেখো 3-3-কে 9 আর 3-5-এ 15। এখন দেখো 5/15 আর 9/15, মানে 5/15 আর 9/15 এর মাঝে কী কী মূলদ সংখ্যা পাবো? 6/15, 7/15, 8/15। আমাকে কিন্তু একটি বের করতে হবে। তো লিখে নিতে পারি 6/15। তো লিখে নেব 6/15। বুঝতে পারলে? এবার দেখো 1.5 বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস, দেখো রম্বস এই মতো হয়, মানে এর প্রতিটি বাহু কিন্তু সমান হবে আর কোণগুলো কিন্তু সমকোণ হবে না। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কিন্তু এই দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এটা সত্য, তো লিখে নেব সত্য। এবার দেখো 1.6 প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 6 সেমি, তবে তার পরিসীমা কত? আমরা কি জানি যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। লিখে নিতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য আছে দেখো 8 আর যোগ প্রস্থ আছে 6। এটা সমাধান করলে হবে 2 গুণিত, মানে এটা বন্ধনী আছে বলে গুণিত, আর এটা যোগ করলে হবে 14, আর এটি গুণ করলে হবে 14 28 সেমি। এবার দেখো 1.7 প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? এখানে দেখো মূলদ সংখ্যা কোনটা হবে, মানে যে সংখ্যাকে আমরা PQ আকারে প্রকাশ করতে পারি
আর কিউ অসমান 0 হয় তাকে বলা হয় মূলত সংখ্যা। এটা দেখো, এটা বর্গমূল করা যাবে না, এটার বর্গমূল করা যাবে না, এটা বর্গমূল করা যাবে, এটা বর্গমূল করা যাবে না। তো দেখো, এটা যদি বর্গমূল করি তো কত দাঁড়াবে? দেখো, 4কে যদি বর্গমূল করি দাঁড়াবে 2 গুণিত 2 মানে 2 স্কোয়ার, আর বর্গমূল আর বর্গ চিহ্ন উঠে যাবে, 2 দাঁড়াচ্ছে। এটাকে কিন্তু পিকিউ আকারে প্রকাশ করা গেল, মানে পি সমান হচ্ছে 2 আর কিউ সমান হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার, সি নম্বর দিয়ে √4। এবার দেখো 1.8 প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পি বাই কিউ একটি মূলদ সংখ্যা হলে এক্ষেত্রে দেখো, পি কিউ মানে পি বাই কিউ একটি যদি মূলদ সংখ্যা হয় এক্ষেত্রে পি অসমান 0 হবে, না কিউ অসমান 0, না পি কিউ মান দুটি 0 হবে। দেখো, এটা কিন্তু হবে, মানে কিউ অসমান 0, কিউ সমান কোনো সময় কিন্তু 0 হবে না। এখানে বসিয়ে নিতে পারি বি অ্যান্সার, কিউ অসমান 0। এবার দেখো 2 প্রশ্ন। দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। 2 মার্ক করে থাকবে, 4টি করতে হবে, 8 মার্ক তোরা পেয়ে যাবে। প্রশ্ন বলা হয়েছে দেখো 2 রাখে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, এটা কীভাবে সমাধান করতে হবে। প্রথমে আয়তকার উঠানের ক্ষেত্রফলটা বের করে নেব। তো লিখব আয়তকার উঠানের ক্ষেত্রফল। তো দেখো, আয়তকার উঠানের মানে আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দেখো 6 মিটার ছিল আর প্রস্থ ছিল 4.2। এটা গুণ করলে হবে 25.2 বর্গ মিটার। এবার বের করব শতরঞ্জির ক্ষেত্রফল। লিখতে পারি যে শতরঞ্জির ক্ষেত্রফল সমান, আবার দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ বসে নেব, 3.5 মিটার গুণিত 2.5 মিটার। এটি গুণ করলে হবে 8.75 বর্গ মিটার। তো এবার দেখো যে শতরঞ্জি বাদে আয়তকার উঠানের ক্ষেত্রফল কত হবে সেটা বের করে নেব। অতএব লিখব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, মানে মোট থেকে বিয়োগ করতে হবে। মোট ছিল 25.2 আর শতরঞ্জির ক্ষেত্রফল ছিল 8.75। এটা হচ্ছে বর্গ মিটার সমান, এটা বিয়োগ করলে হবে 16.45 বর্গ মিটার। এবার দেখো 2.2। দেখো 2.2 প্রশ্ন বলা হয়েছে যে এখানে একটা সংখ্যা মালা দেওয়া আছে, এখানে একটা সংখ্যামালা, এখানে একটা সংখ্যামালা, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজতে বলা হয়েছে। দেখো কীভাবে করব। প্রথমে দেখো তোমরা প্রশ্ন ঢুকে নেবে 2a কিউব মাইনাস 3b পাওয়ার 5। এবার ধারাবাহিক গুণ করতে সেজন্য এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমি, 2a কিউব প্লাস
3b পাওয়ার 5 গুণিত 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। এখন দেখো এটা গুণ করলে হবে, আর এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা করে নিতে পারি, এটা গোটাই হচ্ছে এ স্কোয়ার করলাম আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, আর এটিকে আমি বসিয়ে নেব। এটি বসালে হবে 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এখন দেখো এটা আমি বন্ধনী উঠিয়ে নেব, দাঁড়াবে দেখো 2 2 4। এবার দেখো এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তো a আর 3 2 6। এটা দেখো 3 3 9 আর b আর 5 2 10 পাচ্ছি, এখানে আমি 10 বসিয়ে নেব। এবার দেখো এটা আমি ঘিরে দিতে পারি, আর এটা আমি বসিয়ে নিচ্ছি। এটা পাচ্ছি 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এইভাবে গুণ করতে পারি। দেখো প্রথম এটার সাথে এটি সম্পূর্ণ গুণ করব, তো এইভাবে বসিয়ে নিচ্ছি। দেখো 4a পাওয়ার 6 আর এটাকে বসিয়ে নিচ্ছি 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। আবার দেখো ইন্টু এটা বসিয়ে নেব মাইনাস 9b পাওয়ার 10 আর এটা বসিয়ে নিচ্ছি আবার এটি 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। আর এখানে মাইনাস দিয়েছি বলে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে বসিয়ে দিলাম। এবার দেখো 4 2 8, এ পাওয়ার 6 আছে, এ পাওয়ার 4 আছে, মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তো এটা হবে 10 হবে। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, এ পাওয়ার 6 আছে, এ পাওয়ার 2 আছে, তো পাওয়ারগুলো যোগ করলে হবে এ পাওয়ার 8 আর বি স্কোয়ার। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 এ পাওয়ার 6 আর বি পাওয়ার 4। এবার দেখো এটা বসিয়ে নিচ্ছি আমি, তো এটা হচ্ছে দেখো মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস 9 2 18 এ পাওয়ার 4 আর বি পাওয়ার 10, মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 এ স্কোয়ার আর বি এখানে পাওয়ার 2 আছে, বি পাওয়ার 10 আছে, মানে বি পাওয়ার 12 হবে। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস 9 বি পাওয়ার 10 আছে, বি পাওয়ার 4 আছে, বি পাওয়ার 14 হবে। অতএব এটা কিন্তু সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম আমি। এবার দেখো 2.3 কী করতে বলা হয়েছে। বলা হয়েছে যে 391 গুণিত 409কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দেখো কীভাবে করতে হবে, তোমরা একটু বুদ্ধি খাটাও। এখানে দেখো যে 400 থেকে 9 বাদ দিলে 391 পাবো, তো এইভাবে বসাতে পারি 400 বিয়োগ 1। আর এটা ঘিরে দেব, আর এটা দেখো যে 400 সাথে 9 যোগ করলে কিন্তু এটা একটা 409 পেয়ে যাচ্ছি। এটা দেখো একটু, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 400কে ভাববো এ স্কোয়ার দিয়ে দেবো আমি, আর মাইনাস 9কে আমি ঘিরে স্কোয়ার দিয়ে দেবো। এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 2.4 অঙ্ক। দেখো 2.4 প্রশ্ন বলা হয়েছে m প্লাস 1/m সমান -5 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23 কীভাবে হচ্ছে, মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণিত করতে হবে। তো লিখে নেব দেখো যে বাম পক্ষ
বাম পক্ষ সমান এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান দেখো এটা একটা কিন্তু সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো প্লাস আছে, সেজন্য প্লাসের সূত্রটি বসাবো। তো বসে নেবো, দেখো এটা এ, ধরো এটা এ প্লাস 1/m, এটা হচ্ছে বি, আর এটা হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখো এখানে ইন্টু এল ইন্টু আছে, সেখানে কেটে দেবো, আর এটা সমান -5 বসাবো। এখানে প্রশ্ন কিন্তু বলে দেওয়া হচ্ছে, সেজন্য -5 কেটে দিয়ে এখানে স্কোয়ার, আর এখানে থাকছে 2 1 2। এবার দেখো -5কে 2 বার গুণ করতে হবে, তো মাইনাস মাইনাস আর প্লাস, আর 5 5 25, আর -2। এবার দেখো 25 থেকে 2 বাদ দিলে 23 দাঁড়াচ্ছে। তো দেখো এই 23টা দেখো মিলে যাচ্ছে, অতএব এটা ডান পক্ষ প্রমাণিত। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। 3 মার্ক করে থাকবে, 2টি করতে হবে, 6 মার্ক তোমরা পেয়ে যাবে। দেখো 3.1-এ প্রশ্ন বলা হয়েছে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান 5.6 সেমি। দেখো কীভাবে একটি বর্গাকার চিত্র DEAR অঙ্কন করতে হবে। দেখো প্রথমে আমি 5.6 সেমি একটি DE সরলরেখা অঙ্কন করে নেব। তোমরা শূন্যতে ধরবে, আর 5.6, এটা 5, এখানে 5 হচ্ছে, এখানে 6, মানে 5.6। এটা করতে পারি DE, এটা হচ্ছে 5.6 সেমি। এবার দেখো যে কোনো মাপের একটি আমি সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে আমি এই ডির মাপটি নেব। বর্গাকার চিত্র মানে কি, এর প্রতিটি বাহু কিন্তু সমান হবে। এই নিলাম, আর এখান থেকে আমি এইভাবে কেটে দিলাম। কাটার পরে দেখো উপরেও কাটতে হবে সেম মাপে, আবার দেখো এখানেও কাটতে হবে, এখানে সেম মাপে কাটতে হবে। কিন্তু তোমার মনে রাখবে যে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়। এখন মিলালে কিন্তু এলোমেলো হয়ে যাবে, সেই জন্য কী করতে হবে, একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো একটি 90 ডিগ্রি আমি কোণ অঙ্কন করে নিচ্ছি, এইভাবে, আর এইভাবে কাটবে। এবার এটাকে আমি মিলিয়ে দেবো। এটাকে আমি মিলিয়ে দিলাম। এবার এটার মাপটা আবার নেব, মাপটি এখান থেকে কেটে নেব, এইভাবে কেটে নিলাম। এবার এগুলোকে আমি মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিলাম, এইভাবে মিলিয়ে দেবো, এটা এইভাবে মিলিয়ে দিলাম। তো নাম দিয়ে দিতে পারি, এটা দেখো DE হবে, DEAR। তো এর সম্বন্ধে লিখে নিতে পারি। তোমরা অবশ্যই কিন্তু নীল কালি ইউজ করবে, লাল কালি ইউজ করবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা ব্যবহার করছি। তো লিখতে পারি যে এখানে একটি বর্গাকার চিত্র DEAR অঙ্কন করলাম, যার DE সমান EA সমান AR সমান
RD সমান হচ্ছে 5.6 সেমি। বুঝতে পারলে? এবার দেখো 3.2 অঙ্ক। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে বিনিময় নিয়মে মান খুঁজি। এখানে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা সমাধান করতে হবে। দেখো কীভাবে বিনিময় নিয়মে এর মান খুঁজতে হবে। প্রথমে এই 5/8 বসিয়ে নেব, আর এর সাথে এটা আমি যোগ করব 3/32। এটা ঘিরে দেব আর প্লাস দিব। এবার দেখো এটা বসাবো আমি, তো -7/15 আর প্লাস এবার এটা বসিয়ে নেব 11/75। তো এবার দেখো এটা একটা ভগ্নাংশের যোগ হয়ে যাবে, তো এটা করে নেব, আর যোগ এটা একটা ভগ্নাংশের যোগ হবে, এটা করে নেব। 8 আর 32 লসাগু করলে 32 হবে, আর এই 32কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 5 গুণ করলে 4 × 5 = 20 হবে। যোগ 32কে 32 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হবে। এবার দেখো এই 15 আর 75-এর লসাগু করলে 75 হবে, আর 75কে দিয়ে আমি 15 দিয়ে ভাগ করি 5 পাবো, 5-এর সাথে 7 গুণ করলে 5 সাথে 35 পাবো। এই মাইনাসটা বসে যাবে, যোগ চিহ্নটা বসে নেব। 75কে 75 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 11 গুণ করলে 11 পাবো। এবার দেখো সমান, এটা যোগ করলে হবে 23, নিচে হবে 32, যোগ এটা হবে, দেখো এটা বড় এটা ছোট, এটা বিয়োগ করলে হবে, দেখো 5 থেকে 1 বাদ দিলে 4, আর 3 থেকে 1 বাদ দিলে 2, মানে 24 পাচ্ছি, আর মাইনাস পাচ্ছি কিন্তু এখানে 75। এটা আমি ঘিরে দিতে পারি। এখন দেখো এটা কাটাকুটি যাবে, দুটোকে দেখো 3 দিয়ে যাবে, তো 3 × 8 = 24, এটা হচ্ছে 3 × 25 = 75। সমান দাঁড়াচ্ছে, দেখো উপরে 23, নিচে হচ্ছে 32, আর এটা দেখো দাঁড়াচ্ছে, এটা প্লাস বসিয়ে নেব, -8/25 দাঁড়াচ্ছে। এবার এটা তোমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিতে পারো, সেটাও করলে হবে। তো এখন দেখো আমি এটা মাইনাস করে নিচ্ছি, এখানে মাইনাস বসিয়ে দিলাম। সমান এটা একটা দেখো ভগ্নাংশের বিয়োগ হয়ে যাবে, তো 32 আর 25-এর লসাগু করলে হবে 800। এই 800কে 32 দিয়ে ভাগ করলে হবে 25, আর 25কে 23 দিয়ে গুণ করলে হবে 575। 575, আর এখানে আমি এই বিয়োগ চিহ্ন বসিয়ে নেব। আবার দেখো 800কে 25 দিয়ে ভাগ করলে 32 পাবো, 32কে 8 দিয়ে গুণ করলে পাবো 256। আর এটা থেকে এটা বিয়োগ করে নেব, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 319, আর নিচে থাকছে 800। বুঝতে পারলে? এবার দেখো 4 অঙ্ক। 4 নম্বরে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। 4 মার্ক করে থাকবে, তোমার দুটি করতে হবে। দেখো 4 নম্বর 1-এ বলা হয়েছে ভাগ করি, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। দেখো কীভাবে ভাগ করতে হবে। তো দেখো এখানে আমি ভাগটা সাজিয়ে নিচ্ছি, m-3 এটা বাইরে করব, এটাকে ভিতরে করব, m² + 4m - 21। এখন দেখো এটার সাথে কি গুণ করলে আমাকে এই m² পাবো, এটা নাম মিলতে পারে। তো প্রথমে দেখো আমি রাফটা করে নিচ্ছি, দেখো m-3, তো এর সাথে m গুণ করলে কিন্তু m² পেয়ে যাবো, তাই m² m গুণ করব। এখন দেখো যে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আর 3m পাচ্ছি, এখানে পাচ্ছি প্লাস প্লাসে প্লাস m²। তো এর সাথে m গুণ করে পেলাম m² - 3m। এবার দেখো এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ করতে হয়, এখানে প্লাস আছে বলে মাইনাস দিতে হবে, আর মাইনাস থাকলে প্লাস দিতে হবে। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করলে কিছু থাকে না, এখানে প্লাস এখানে প্লাস, তো দুটো যোগ করতে হবে, 4 আর 3 হচ্ছে 7m। এবার -21টা এখানে বসিয়ে নেব, আমাকে এটা মেলাতে হবে। তো দেখো এভাবে করছি, m-3, এই m এর সাথে কত গুণ করলে 7m পাবো, অবশ্যই দেখো 7 গুণ করতে হবে। তো দেখো এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 7 = 21, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 7m
মানে +7 গুণ করে পাচ্ছি 7m আর -21। আবার চিহ্ন চেঞ্জ করে প্লাস আছে মাইনাস হবে, আর মাইনাস আছে প্লাস হবে। এটা বিয়োগ করলাম, এটা বিয়োগ করে দিলাম। অতএব ভাগফল দাঁড়ালো, অতএব ভাগফল সমান m + 7। এবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো 4.2-এ প্রশ্ন বলা হয়েছে, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 22 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 22 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো 15, 43, 51, 57। ইহার কিন্তু পরপর সংখ্যা কিন্তু লিখে রেখেছে। বলা হয়েছে আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এভাবে আমি একটি ছক নিয়েছি। এবার ছকের মধ্যে আমি লিখে নেব উপস্থিত ছাত্র। উপস্থিত ছাত্র এখানে লিখবো, আর এখানে লিখবো ট্যালি মার্ক। এটা হচ্ছে তোমাদের পরিসংখ্যা বিভাজন। আর এখানে লিখবো পরিসংখ্যা। প্রথমে দেখো সবথেকে ছোট সংখ্যা কি আছে। এখানে দেখো 5 আছে। 5 জন করে ছাত্র কদিন এসছে, একদিনই এসছে। তো এখানে আমি লিখবো, দেখো এখানে লিখবো 5, একদিন এসছে বলে একটি এখানে ট্যালি মার্ক দিব, আর পরিসংখ্যা হবে 1। এবার দেখো তারপরে ছোট সংখ্যা আছে, দেখো 15 আছে। 15 দেখো কদিন এসছে, 15 জন করে একদিনই এসছে। তো আবার কিন্তু এখানে লিখে নেবো আমি 15, একটি ট্যালি মার্ক দিব, আর এখানে 1 লিখব। এবার দেখো তারপর ছোট সংখ্যা আছে 38 আছে। 38 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, একদিনই এসছে। তো 38টা এখানে লিখে নেব 38, একটি ট্যালি মার্ক দিলাম, এখানে পরিসংখ্যা হচ্ছে 1। এবার দেখো 42 সবথেকে ছোট আছে। এবার 42 দেখো, মানে 42 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, 42 জন করে ছাত্রছাত্রী একদিনই এসছে। তো আমি এটা লিখে নেব 42 ট্যালি মার্ক দিলাম, এখানে পরিসংখ্যা 1 দিলাম। এবার দেখো 42-এর পরে আছে ছোট সংখ্যা 43 আছে। 43 দেখো 1, 2, 3, 4 দিন এসছে 43 করে ছাত্রছাত্রী। তো এখানে লিখবো 43, আর এখানে দেবো 1, 2, 3, 4, এখানে লিখবো 4। এবার দেখো 43-এর পরে ছোট সংখ্যা কি আছে, 43-এর পরে আছে 47। তো দেখো 47 করে ছাত্রছাত্রীর সংখ্যা, 47 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। এবার দেখো ট্যালি মার্কটা কীভাবে বসাবো, তোমরা এখানে কিন্তু তোমরা মন দিয়ে বুঝবে। 6 দিন এসছে, এখানে লিখে নেব 47, 6 দিন। তো 1, 2, 3, 4, আর এই কেটে দিলাম 5, ঠিক আছে। আর এখানে করে দেবো 6, এখানে লিখতে পারি 6, ঠিক আছে। এবার দেখো 51 জন আছে, মানে 51 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিন এসছে। তো দেখো এখানে আমি 4টি দাগ টেনে কেটে দিয়েছি, 5টি হয়েছে, 6, 7, 8, আর এখানে লিখে নিয়েছি 8, আর টোটাল হচ্ছে 22 দিন। এবার দেখো তোমাদের আমি স্তম্ভচিত্র তৈরি করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে তোমরা করবে স্তম্ভচিত্র। তো প্রথমে লিখে নেবে যে স্তম্ভ চিত্র। তো দেখো অবশ্য তোমরা রুল ইউজ করবে। এভাবে করলাম, করার পরে এদিকে আমি দাগ টেনে নেব, টেনে নিলাম,
এবার তোমার নির্দিষ্ট দূরত্ব পরপর ধরো এটাকে নির্দিষ্ট দূরত্ব পরপর আমি বিন্দু বসিয়ে নেব। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি। এই 1 সেমি দূরত্ব পরপর আমি দাগগুলো টেনে নিচ্ছি। দেখো 1 সেমি দূরত্ব পরপর এইভাবে দাগগুলো আমি টেনে নিচ্ছি, টেনে নিলাম। এবার এইভাবে আমি চিহ্নিত করে নিচ্ছি। আর এখানে লিখতে পারি 1 2 3 4 5 6 7। তোমরা এরপরে কিন্তু বাড়াতে পারো। এখানে আমাকে আর 1 সেমি বাড়াতে হবে, কেননা ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা 8 ছিল। এখানে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এখানে বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে 8। এদিকে লিখতে পারি দিন সংখ্যা। তো দেখো এদিকে লিখে নেব আমি যে দিন সংখ্যা। আবার বলছি তোমরা অবশ্যই কিন্তু নীল কালি ইউজ করবে, আর কালো কালি আর লাল কালি ইউজ করবে না। এবার দেখো এদিকে লিখব আমি ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা। তো লিখব ছাত্র ছাত্রীর উপস্থিত সংখ্যা। তো দেখো 5 জন করে ছাত্রছাত্রী একদিন এসেছিল। সেই জন্য কী করবো দেখো, যে এই 1 থেকে কিন্তু আমি একটা স্তম্ভ চিত্র তৈরি করে নেব। 1 থেকে এটাকে তোমরা এইভাবে কালার করে নিতে পারো। আর এখানে লিখতে পারি 5। এবার দেখো 15 জন ছাত্রছাত্রী কদিন এসেছিল, একদিন এসেছিলো। আবার এখানে আমি করে নিতে পারি। তোমরা স্কেল দিয়ে করবে, সোজা করে করবে। এইভাবে কালার করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার 15। এরপরে দেখো 38 জন ছাত্রছাত্রী আবার একদিন এসেছিল। তো এখানে আমি কালার করে নিচ্ছি। এটা হচ্ছে 38। এবার 42 জন করে ছাত্রছাত্রী একদিন এসেছিল। তো এখানে আমি করে নেব, কালার করে নিচ্ছি। এটা হচ্ছে 42। এরপরে ছিল 43 জন ছাত্রছাত্রী, তারা এসেছিল 4 দিন এসেছিল। তো এখানে আমি 4 পর্যন্ত দাগ টেনে নেব। তো দেখো এই 4 এখানে আছে, এখান থেকে আমি দাগ টেনে নেব আর এটাকে আমি মিলিয়ে দেবো। এটা কালার করে নিতে পারি, এভাবে কালার করে দিলাম। এখানে লিখে নেব 43। এরপরে দেখো 47 জন ছাত্রছাত্রী, তারা এসেছিল 6 দিন। তো দেখো 6 এখানে আছে, এখান থেকে আমি স্তম্ভ তৈরি করে নেব। এইভাবে স্তম্ভ তৈরি করে নিচ্ছি। এটাকে আমি কালার করে নিচ্ছি। এবার দেখো 51 জন ছাত্রছাত্রী, তারা এসেছিল 8 দিন। তো 8 দেখো কোথায় আছে, 8 উপরে আছে, সব উপরে। এখান থেকে আমি স্তম্ভ তৈরি করে নেব। এভাবে স্তম্ভ তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার 47, এটা হবে তোমার 51। এটাকে আমি রং করে নিতে পারি, এভাবে আমি রং করে দিলাম। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো।
তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।